শক্তি কি? এর পরের শক্তি হলো বায়ু। বায়ুতে শব্দ হয়, বায়ু যখন প্রবাহিত হয় শব্দ হয় না? আরেকটি গুণ হলো বায়ুর গুণ হলো স্পর্শ। বায়ু যদি অঙ্গে স্পর্শ করে বুঝতে পারে যদি স্পর্শ তোমার শব্দ আর স্পর্শ দুটি গুণ বায়ু। আর কি বলে? তেজ অর্থাৎ অগ্নি। অগ্নির তিনটি গুণ আছে। অগ্নির একটা শব্দ হয়, আগুন জ্বললে কোথাও দেখবে অনেকটা আগুন জ্বললে শব্দটা পাওয়া যায়, হাই হাই করে একটা শব্দ। আর কি? অগ্নির স্পর্শ গুণ আছে। দেখুন সে আকাশের মধ্যে কিন্তু বায়ুতেও আছে, আবার অগ্নিতেও আছে। শব্দ বায়ুতে আছে, আবার অগ্নির মধ্যেও শব্দ আছে। কিন্তু অগ্নির আবার বায়ুর যে মুক্তি ছিল স্পর্শ, অগ্নি সেটাও আছে, কিন্তু অগ্নি আরেকটা এক্সট্রা কি রূপ, আগুনের একটা রূপ আছে না? আগুনের বিহান শিখায় ওই রূপ দর্শন করে কত প্রাণীকুল ভাবে আহা এই রূপটি তো আমার বলে ধাপ দেয়, কথা করতে ধ্বংস হয়ে যায়, যায় না? তাহলে আগুনের একটা বিশাল রূপ আছে। এইবারে জল, জলের মধ্যে দেখুন এই আকাশের গতি তো আছে, আছে না? শব্দ, জল প্রবাহিত হলে একটা শব্দ হয়। সমুদ্রের ধারে গেলেই ওই যে ঢেউয়ের একটা শব্দ আপনি আপনারই পাবেন। তাহলে চিন্তা করুন জলের শব্দ আছে, আকাশের গতি আছে, বায়ুর গতিও জলের আছে, শব্দ গুণের সাথে সাথে স্পর্শগুণ জলের আছে, আবার অগ্নির গুণ আছে, জল দেখা যায়। আবার জলে রস আছে, রসের একটা আচ্ছা না? জল পান করা যায়। তাই বলছে রূপ রস, কিন্তু গন্ধটা এগুলির মধ্যে পাওয়া যাবে না, কারণ জলের নিজস্ব গন্ধ নাই, জলের নিজস্ব কালার নাই, রং নাই, কিন্তু জলে যে রঙে রাঙিয়ে দেওয়া হয় সেই রং ধারণ করে। কিন্তু জলের একটা রূপ আছে, আকার আছে, ওই আয়তন আছে, আকার। আর বলছে এরপরে এলো ক্ষিতি অর্থাৎ পৃথিবী বা মাটি। এর মধ্যে শব্দ আছে কি? শব্দ আছে। শুনবে রাশিয়ায় একটি বিশাল গর্ত করেছিলেন, পৃথিবীর এই পাশ থেকে ওপারে চলে যাবে, কিন্তু তারা যখন কয়েক হাজার কিলোমিটার ঘুরলে ওই গর্তটি করলে ওইখানে গিয়ে এমন একটা সাউন্ড পেলে খুব ভয়ঙ্কর, আর গর্তটি খোঁড়া বন্ধ দিয়েছিলেন, আর করে ওই পর্যন্ত আছে। তাই বলছে যে ওর ভিতরে একটা সাউন্ড আছে, তারপরে স্পর্শিত করা যায়, একটি রূপ আছে, একটি বলছে রূপ রস গন্ধ আছে, মাটির একটা সোদা গন্ধ আছে, শব্দ আছে, ওর স্পর্শ গন্ধ আছে, শব্দটি এর মধ্যে বিদ্যমান। এই রূপ শান্ত দাস্য সভ্য বাৎসল্য এর মধ্যে থাকে। এই আকাশাদের গুণ যেন পর্বতে সেই রূপ, এই যে পাঁচটি রস যে শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধুর, এটি আছে একই রকম। কেমন? শান্ত, শান্তের যে গুণ সেই গুণটি দাসের মধ্যে, এবং দাসের যে গুণ সেই দাসের সাথে
শান্তের গুণ যুক্ত হয়ে শান্ত মানে কেউ শান্তভাবে আছে এবং এক নিবিড়ে একাগ্র চিত্তে গোবিন্দ ভজন করে। কোন সাধক যদি গোবিন্দ ভজনের প্রতি তার মন, যেমন রঘুনাথ দাস গোস্বামী পাঠকে বললেন মহাপ্রভু, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, মর্কট বৈরাগ্য করো না লোক দেখি। কোন সাধকের মন যদি চঞ্চল হয়, সে ভগবানের দাস হতে পারে না। দাস থেকে লাগে শান্ত ভাবটি আনতে হবে, তারপর সে ভগবানের দাস, মানে তার ভিতর দুটি গুণ, একটি শান্তের গুণ, একটি দাসের গুণ। এইবারে যখন আপনি আরেকটা এগিয়ে গেলেন, দাসের পরে এলো সত্য। সত্যের মধ্যে শান্তের গুণটি অবশ্যই থাকতে হবে, নাহলে ভাগবত ভজন সম্ভব না। তারপর দাস, যখন গোবিন্দের সাথে সত্যভাবে বিচারণ করছেন সুবলাদি সখা, তারা বলছেন তুমি কত বড় লোক, তুমি আমি সম। প্রভু কান্দে চড়ায়, কবি কান্দে স্কন্দে করে আরোহণ। নিজেরা কান্দে চড়াচ্ছেন, কাঁধে ওঠাচ্ছেন, বলছেন কানায় আজ থেকে কাঁধে চড়া, কাঁধে চড়া। আবার কি করলে এইবার তো কাঁধে উঠবো, না না আমার কাঁধে উঠবি, আমি রাজার ছেলে না। বলছে বাবা তুমি আমার রাজার ছেলে, বন্ধুদের মধ্যে ওইসব রাজার ছেলে খাটে না, আমি যেরকম তুমি সেরকম, তুমি কোনো বড় লোক কিছু নও। এই ধর 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 বলে আর শ্রীরাম হারিয়ে যাচ্ছে। ডেলি তোমার ঘাড়ে, আমরা সবাই করেছি, আর তোমার তুমি হেরে গেছো, তাহলে তোমার ঘাড়ে করতে হবে সবাইকে। যেই শ্রীরাম ঘাড়ে উঠেছে, সেই গোবিন্দ আর ওই চন্দ্রখানে আজ বক্ষে মাকে ধরে প্রদর্শন করছে। তিনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তদের রেখেছে নাম বাচ্চা পদতলু। ভক্ত আমার মাতার পিতা আর ভক্ত আমার গুরু, এই ভক্তটাই আমার নাম রেখেছে বাচ্চা কল্পতরু। বলছেন এ ভাব ব্রজের ভাব, এ কিন্তু আপনি বাইরে অর্জুন শাখার উদ্ধব শাখার সাথে এই ব্রজের শাখাটা মিলিয়ে ফেলবেন। বাইরের যদি শাখাদের মধ্যে শ্রেষ্ঠ কেউ হন, সে হলেন অর্জুন। কিন্তু এই ব্রজের সে শাখা, এই শাখাদের খাওয়া। অর্জুন ভগবানের চরণ ধরেছেন, তাকে স্তুতি করেছেন, তিনি ভগবানের পূর্ণ রূপকে দেখে ভয় পাচ্ছেন, কিন্তু এই শাখারা তা প্রাণ না। শাখারা বললে শুনেছি কানায় নাকি তুই নাকি ভগবান, তার চল কানায় আমরা একটু বৈকুণ্ঠ থেকে ঘুরে আসি। বৈকুণ্ঠের বহু নাম শুনেছি, সবাই বলে বৈকুণ্ঠ। তখন কানাই বলছেন চল যাই ওই বৃন্দাবনে যে ব্রহ্মকুণ্ড আছে, ওই ব্রহ্মকুণ্ডের তটে গিয়ে কানাই বলছেন এই সবাই ব্রহ্মকুণ্ডের জলে লাভ। আর ব্রহ্মকুণ্ডের জলে সবাই লাভ দিলেন। লাভ দিয়ে ওই যে ডুবেছেন, ওখানে গিয়ে দেখছেন একটা সরোবরে তারা সব লাভ দিয়ে দিয়ে উঠছেন। বলছে আহা কি সুন্দর দেশ, বৈকুণ্ঠ অতি মনোরম। কিন্তু কৃষ্ণচন্দ্র যখন ওখানে গিয়েছেন, ওরা সবাই ঘুরছে, বৈকুণ্ঠের দাঁড়িয়ে দুয়ার খুলে দিল। তারা সব তো শান্ত রসের, জয় বিজয় দুয়ার খুলে দিয়েছেন। এরা তো কচি কাঁচা যাকে বলে, ছোট বাচ্চা, সখা করিনি। এনারা সবসময় দৌড়ি গোবিন্দের সাথে কত খেলা আদি করেছেন। এনারা গিয়ে ওটা সেই দেখ দেখ দেখ, তখন জয় বিজয় বলছেন চুপ শান্ত। এখানে শান্তের ভাব আছে। তখন বলছে শান্ত, কতটা শান্তিতে থাকা যায় বলে ছোট মানুষদের থাকা যায়? তারা ওই শান্তিতে খানিকটা ঘুরলে চারিদিকে ঘুরে ফিরে বেরিয়ে
কি করলে? নারায়ণের সামনে নিয়ে যাওয়া। নারায়ণ উপরে সিংহাসনে গিয়ে বসে আছেন, এনারা পেছন থেকে দর্শন করলে করে সকালে বলছেন, এই দেখ 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 আমাদের কানাইয়ের মতো মুখটা না, দুটো হাত যদি কেটে ফেলে দেওয়া যায় দ্বিতীয় কানা, কোনো পার্থক্য না। তখন এক সখা বুদ্ধি করে বলছেন, এই চল কানাইকে একটু গিয়ে কোলাকুলি করে আসে। অনেকক্ষণ কানাইয়ের সঙ্গ পাই না। ওরা তখন ওই সিঁড়ির ওপর দিয়ে দৌড়ে একজন গিয়ে কানাইকে ধরবেন বলে তখন বিষ্ণুদূতেরা তাকে ধরে নামিয়ে দিলেন। এ কি হচ্ছে? অসভ্যতম। এখানে শান্তভাবে থাকতে হয়। এই বৈকুণ্ঠ শান্তের স্থান। এখানে আর এসে দৌড়দৌড়ি করে তোমাদের ওই কানাই না, ইনি হলেন মহাবিষ্ণু। ও ঠিক আছে। আরো সারা জায়গা করলেন, সব জায়গায় শান্ত শান্ত ভাব, কোনো কোলাহল ভালো লাগছে। তখন বলছে, চল 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 আমরা বৃন্দাবনে যাই। এ ভালো লাগছে না, বৈকুণ্ঠ ভালো না। যে মনে ভেবেছেন আবার তারা সব ব্রহ্মকুণ্ডের জল ছেড়ে করেছে। পরে এইবার কানাইকে ছড়িয়ে ধরেছেন। কানাই, তোর সাথে কি বলতে থাকবো? আমাদের আর কোনোদিন যেন ওই বৈকুণ্ঠে বাতাস লাগে। কানাই, ওই বৈকুণ্ঠে ভালো লাগে না? অত শান্ত 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 করতে থাকলে ভালো লাগে বল? তোকে আমরা সখা হিসেবে পেয়ে আজ আমাদের বড় সৌভাগ্য। তোকে সখা হিসেবে পেয়েছি। তোকে কত গালাগালি কত কিছু করি, মারি ধরি, তোর ঘাড়ে উঠি, কানাই আর উঠবো না। তখন কৃষ্ণচন্দ্র বলছেন, এই তো ভাব, এই ব্রজভাবে যদি আমার ভজনা করি তাদের তো আমি আপনার হয়ে যাই। নাহলে আমি অর্জুন ভাবে যে বিশ্বরূপ দর্শন করে আমার চরণে স্তুতি জানাই, এই রূপ সংকলন করুন, আমি আর সহ্য করতে পারছি না। ওদের কাছে তো আমি খারাপ করি না। সেই ঐশ্বর্য ভাবে বুঝলে কেউ না পারে, বোঝের বোঝেন্দ্র নন্দনে। এই গোপিকার আনুগত্য ধরে, এই ব্রজবাসী জনের আনুগত্য ধরেই যদি ভজন করতে হয় তাহলে পাওয়া